আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব লবণ আর সামান্য কিছু তেল। এরপর এগুলোকে ভালোভাবে একসাথে ফুটিয়ে এখানে অ্যাড করে দিব পাস্তাটাকে 10 থেকে 15 মিনিট ধরে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিদ্ধ করে নেবেন। এরপর একটা ননস্টিক পাত্রে আমি এখানে দিয়ে দিব তেল এবং এখানে কিছু ক্যাপসিকাম ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধু রেড ক্যাপসিকামটাই ব্যবহার করছি। তারপর আমি সেম পাত্রে কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে ভালোভাবে সটে করে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব। ময়দাটাকে একটু নেড়ে চেড়েই এখানে একটু সামান্যভাবে ভেজে নিচ্ছি রসুনের সাথে। তারপর এখানে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করব। প্রথমে কিছুটা দুধ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একসাথে একটু নেড়ে চেড়ে নিব। এটা ঘন হয়ে আসলে আমি এখানে আবারও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে যে দলা পাকানো ময়দাগুলো আছে এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। এরপর আমি পুরোটা দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি এই পর্যায়ে এখানে ভেজে রাখা আমাদের যে ক্যাপসিকামটা ছিল সেটা আমি দিয়ে দিব। এরপর ক্যাপসিকামটাকে একসাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এই তরল মিশ্রণটাকে আর একটু ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং এখানে আমি অ্যাড করছি সুইট চিলি সস। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও করতে পারেন। এখানে দিয়ে দিব লবণ। তারপর আমি এখানে পাস্তাগুলো অ্যাড করে দিব। পাস্তাটা অ্যাড করে আমি পাস্তা এবং সস দুইটাকে খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এই পর্যায়ে আমাদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম পরিবেশন করে আপনার ফ্যামিলির সাথে উপভোগ করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।